যেদিন তিনি না থাকবেন সেদিন আমার যত পাণ্ডিত্য, যত অহংকার সব ওই আগুনের অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হবে। এই জন্য এই ব্রজ পরিত্যাগ করে ভগবান কোনদিন জাননি। যেদিন এই ব্রজ পরিত্যাগ করে তিনি চলে যাবেন সেদিন এই বৃন্দাবন আর থাকবে না। রাধা রানী কেঁদেছিল কেন? এটা বহিরঙ্গের কথা। যিনি কৃষ্ণ ভজন করেছেন তিনি কখনো কাঁদেননি। তাহলে এটা বহিরঙ্গের তত্ত্ব মাত্র। ভেবে দেখুন, আমাদের ভারতে সমাজ বাড়িতে রাধারমন বাবাজি মহারাজ, যিনি হরিনাম যখন করতেন চোখের দিয়ে সিঞ্চের মতো জল নির্গত হতো, বহির্বার ভিজে যেত তা। একদিন এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবাজি আপনি যে এত কাঁদেন, আপনি কি কৃষ্ণ পাননি? বাবাজি বলেছিলেন, যদি হারাই। কথাটার তাৎপর্য বুঝাতে পারলাম কিনা? কৃষ্ণ কৃপা পাইনি জগতে এমন মানুষ আছে কোথাও? যদি হারাই, এই হারাবার ভাই যদি থাকে, সে কখনো কৃষ্ণ চরণ পরিত্যাগ করতে পারে না। যদি হারাই, এই হারাবার ভয়ে রাধা রানী কাঁদতেন, যদি কৃষ্ণ হারাই। কি বাবা, আমরা রাধা এবং কৃষ্ণকে দুজন ভেবে এই জগৎটাকে উচ্ছন্নে দিচ্ছি আমরা। কি বাবা, কিন্তু চৈতন্য চৈতামৃত বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। দেখেন, ভগবানের অনেকগুলো শক্তি, তার মধ্যে তিন শক্তি প্রধান, যার নাম লাদিনী শক্তি। এই লাদিনী শক্তি হলো শ্রীমতী রাধা বিনোদিনী। কি বাবা, ভেবে দেখুন, এই লাদিনীর শক্তি হলো রাধা বিনোদিনী। শুধু জগৎকে জানাবার জন্য স্বয়ং ভগবান নিজেই তার লাদিনী শক্তি রাধা রানীকে তিনি সৃষ্টি করেছেন। মূলত রাধা রানী কোনো মেয়ে ছেলে, কোনো বেটা ছেলের মধ্যে সীমাবদ্ধ নয়। যেই কৃষ্ণ ভজে তিনি হলো রাধা বিনোদিনী। যদি বলেন, এখানে প্রশ্ন আছে, এ ভগবান তুমি একা ছিলে, বহুতে প্রকাশ হবে ভাবলেন, তা তুমি প্রকৃতি কেন সৃষ্টি করলে? পুরুষও তো সৃষ্টি করতে পারতে। কিন্তু শাস্ত্র বলছে, ভগবান বলছে, আমি রাধা রানীকে সমস্ত সেবার অধিকার দিয়ে জগতে সৃষ্টি করেছি। যে সেবার অধিকার পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। দেখবেন, এই মায়েদের সমস্ত সেবার অধিকার দেওয়া হয়েছে, যা আর কাউকে দেওয়া হয়নি। একটু হসপিটালগুলোতে দেখুন, মায়েদের নার্স হিসেবে রাখা হয়। কেন? এরা যে সেবা দিতে পারে, পৃথিবীতে আর কেউ তা দিতে পারবে না। এই জন্য রাধা এবং কৃষ্ণ ভিন্ন কিচ্ছু নয়। আমার নিজের থেকে যদি আমার দুটো চোখের একটা না থাকে, আমি পূর্ণ নই। আমার একটা পা যদি না থাকে, আমি পূর্ণ নই। তদ্রূপ রাধা রানী ব্যতিরে কৃষ্ণ অপূর্ণ। বাবা, একটা মটর ডাল তো খান। একটা মটর ডাল, ওটা যখন একটা আবর্তের মধ্যে থাকে, আপনি জলে ছেড়ে দেন, ওটাকে চাপ দেবেন, দেখবেন ওর থেকে দুটো দানা বাইর হবে। আচ্ছা, ওই দুটো দানা আপনি মাটিতে খেতে ফেলে দেন তো, ওর থেকে চারা গুজাবে তো? আচ্ছা, কেন গজাবে? তো দুটো দানা গজাবে না। কিন্তু ওটা যখন একটা আবর্তের মধ্যে ছিল, ওটা ফেলে দেন, দেখবেন ওর থেকে একটা চারা বাইর হবে। তদনুরূপ রাধা এবং কৃষ্ণ একই তত্ত্ব। এটাকে যখন আপনি ভাগ করে ভজন করতে যাবেন, আপনি অপরাধী হয়ে যাবেন। ওর থেকে কখনো প্রেম ভক্তি অঙ্কুরিত হবেই না কোনদিন। এই তত্ত্ব আমরা বুঝি না। সেই ব্রজের রাধা কৃষ্ণ দুই দেহ ধরে যে বিলাস করেছিলেন, সেই ব্রজের রাধা কৃষ্ণ আবার একত্রিত হয়ে নবদ্বীপে পূর্ণচন্দ্র গৌর হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই জন্য কখনো তত্ত্বদিক দিচ্ছে দেখুন। আর স্বয়ং কৃষ্ণের কখনো গোচারণ মিলা ছিল না। যদি বলেন তাহলে আপনি যেটা গাইতে দাঁড়িয়েছেন ফাও কথা, কিন্তু
মতন নবাক তার নয়টা বোঝায়। নয়টা মানে এই যে নবদার বিশিষ্ট দেহ, আর লক্ষ্য মানে কি দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া, অর্থাৎ এই দেহের প্রতি যার নতুন দৃষ্টি নিযুক্ত হয়েছে সেটাই হলো নব লক্ষ্য। যদি প্রশ্ন করেন বাবা আমাদের কি লক্ষ্য নয় আমাদের প্রতি? এই লক্ষ্য আছে বলেই তো ভুরু সেটে শুরু করি, চুল কেটে শিং বাইর করি, মুখে প্লাস্টিক দিই, কি আঙুলে কি আউল কাতার আমাকাই, আমি চিনি না আমাকে। বাবা জগৎকে যত সাজাবেন তত সাজা পাবেন, এতে মজা পাবেন না। মজা হলো একমাত্র গৌর গোবিন্দ ভজনের দ্বারাই। বাবা স্বয়ং অর্জুন যিনি সতত ভগবানের সঙ্গে থাকতেন, তিনি অথচ তিনি ভগবানকে চিনতে পারেনি। কুরুক্ষেত্রের ময়দানে ভগবান বুঝেছিলেন যে অর্জুনের বিষাদ হয়েছে, কিন্তু আমি যদি তোমাকে না চিনাই জগৎ তো চিনবে না। তাই তো ভগবান নিজ গুণে কৃপা করে তাকে ব্রহ্মনয়ন প্রদান করেছিলেন। ওই ব্রহ্মনয়নেই ভগবানের স্বরূপ দেখেছিলেন। কিন্তু এই দশমধ্যায় পর্যন্ত কোথাও অর্জুনকে অর্জুন বলা হচ্ছে না, কুন্তিও বলা হচ্ছে, পার্থ বলা হচ্ছে, ভারত বলা হচ্ছে, কিন্তু দশম অধ্যায়ের পরে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের পরেই তার নাম হলো অর্জুন। তিনি অর্জন করতে পেরেছিলেন। তাই এই জন্য এই তত্ত্বগুলো আমাদের জানতে হবে। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। কেন নয়ন তো দুটো, তিনটি হলো কি করে? কত তত্ত্বদর্শী মানুষ ছিলেন তারা। তারা বলেছিলেন যে দুটো নয়ন এ দিয়ে জগৎ দেখা যায়, কিন্তু ভগবানের লীলা দর্শন করা যায় না। তাই এই ত্রিনয়ন সেদিন প্রস্ফুটিত হবে যেদিন গুরু কৃপা তার প্রতি বর্ষিত হবে। এই গুরু কৃপা যখন হবে ত্রিনয়ন প্রস্ফুটিত হবে, আর সেদিন ভগবানের স্বরূপ শিখরে বসে আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং ভগবান তিনি হরিনাম করতে করতে যাচ্ছেন, একজন রজক তিনি কাপড় কাচ্ছেন। দেখুন আমার মনে হয় পৃথিবীতে এত বড় ধন্যের ভগবান, করুণার অবতার পৃথিবীতে আর কোনোদিন আসেনি, আসবে না। জানেন রজককে জড়িয়ে ধরে বলল, ভাই রজক কথা নিও, একটু বদলে হরিনাম বলো। রজক ডেকে বলেছিল, সন্ন্যাসী তোমার নাম যে বলবো সে সময় কোথায়? আমার এই কাপড় কাচতে হয়, সেই কাপড় বাইরে রোদ দিতে হয়, শুকিয়ে গেলে বাবুদের দিলে পরে বাবু অর্থ দেয়, আর তা দিয়ে আমার সংসার চলে। তোমার নাম বলবো সে সময় কই? মহাপ্রভু ডেকে বলছে, রজক হরিনাম করতে কোনো সময়ের প্রয়োজন নাই, কোনো সূচি অসুচি তার দরকার নাই। তুমি যেদিন যে অবস্থায় থাকবে শুধু পদকে একটু হরি বলে থাকবে। বুঝেছেন কি করুণার অবতার আমার? শুধু পদকে একটু হরি বললেই হবে। রজক ডেকে বলছে, সন্ন্যাসী আমি যে তোমার নাম বলবো, আমি যে তোমার নাম বলবো, তোমার নাম করতে গেলে তোমার কাপড় কাচায় মন থাকবে না, আর কাপড় কাচায় যদি মন না থাকে কাপড় ভালো কাচা হবে না, বাবুদের কাছে আমার অপমানিত হতে হবে, অর্থ দেবে না সংসার। এই জন্য আমার মহাপ্রভুর মতো এত করুণাময় জগতে আর কজন আছে? তাই তো শাস্ত্র বললেন, জীবেরও লাগিয়া প্রভু কান্দের এই জীবের দুঃখ দুর্দশা সইতে না পেরে মহাপ্রভু করুণার অবতার হয়ে জগতে শেখাবেন।
সে মা ঔষধি কি একমাত্র হরিনাম মৃত রস। হৃদয় হরি এখানে সবাই চরণে যায় হত মস্তকে আমার বৈষ্ণবের চরণ ধরে আমি করি যে কামনা বৈষ্ণবের চরণ ধরে বিজয়ী জগতে কৃষ্ণকে পার হয় না ভগবান ব্রহ্মার ভাব বুঝতে পেরে আবার নিজ অঙ্গ থেকে নবলক্ষ দেবী 24 জন সখা সৃষ্টি করে বিনোদ খেলা ব্রহ্মা জানতে পেরে ভগবানের চরণে আছাড় খেয়ে বলেছিল প্রভু ক্ষমা করো। ভগবান বলেছে না গো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে অপরাধ তুমি করেছো আগত জন্মে তুমি যমনের ঘরে জন্ম ব্রহ্মা বলেছিল প্রভু এমন অভিশাপ আমায় দিও না যে অভিশাপ পেয়ে আমি তোমার চরণ ছাড়া হব। ভগবান বলেছিল চিন্তা করো না জন্ম হোক যথা কথা কর্ম তুমি যেগুলি যেখানেই জন্মগ্রহণ করো না কেন
শুধু একবার মা বলে ডাক। মা যশোমতী বলছে বেশ, তোরা মা বলে ডাকে না, কি বলে মা তা তো বলে না। আমি এবার তোমাকে মা বলতে পারবো না, তবে আগত কলি যুগে তুমি হবে আর দেখে নদীর ঝড় আমার সবাই হইল পর ফেলিয়া আমার তুফানে। দেখে নদীর ঝড় জয় গুরু অমৃত সুরা জানি জীবনে আর ওই চরণের
অষ্টকালীন লীলা কীর্তনে উপস্থিত সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং শিল্পীবৃন্দ সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। চিরিরবন্দর উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চিরিরবন্দর উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের চিরিরবন্দর উপজেলায় সকল ইউনিয়নে প্রায় প্রতিটি গ্রাম মহল্লায় যতদূর সম্ভব অষ্টপ্রহর, নামযজ্ঞ অনুষ্ঠান এবং লীলাকীর্তন পরিবেশিত হচ্ছে। এই জন্য আমরা সকল ভক্তমণ্ডলী এবং যারা এই কাজে সহযোগিতা করেন সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাথে সফরসঙ্গী হিসাবে দেখভাল করেন, শুধু এখানে না, প্রত্যেকটি জায়গায় আমরা খোঁজ খবর নেই। আপনাদের সুবিধা অসুবিধা, ভালো মন্দ, আইন শৃঙ্খলা থেকে নিয়ে এ কারণেই এই অনুষ্ঠানে মাঝে মধ্যে আমাদের কথা বলতে হয়। এজন্য ভক্তমণ্ডলী যারা আছেন আপনারা বিরক্তি বোধ করেন, এটি কিন্তু করলে একটু অসুবিধা আছে, এটি আপনাদেরকে মেনে নিতে হবে, এটি আমি কামনা করি। সেখানে আমরা দিনাজপুর জেলার পক্ষ থেকে, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি এবং সেটি আমরা সবাই প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করবো। পরিশেষে একটি অনুরোধ রাখতে চাই, আপনাদের প্রত্যক্ষ ভোটে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এবার মে 18 তারিখ 2024 আবার উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেখানে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। এই পরিবেশন সবাই আমি এসেছিলাম প্রথমে।
যেই নামটি করে হাতটা ধরেছিল, ও বাবা বলো, মায়ের যে অঙ্গ স্পর্শ করেছে, দেখছে সত্যি সেই অচল মূর্তি যেন সচল হয়ে লাল সেবা করছে। জনমের তোমার সেবায়